লাখো মানুষের উপস্থিতিতে বিদায় জানানো হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বিকেল ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার জানাজা। বিএনপি নেতারা ছাড়াও জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা সহ ৩ বাহিনীর প্রধান এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। ১৯৮১ সালের ২ জুনের মানিক মিয়া এভিনিউয়ের দৃশ্যের পুনরাবৃত্তি ২০২৫ সালে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর তারই সহধর্মিণী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানিয়েছে লাখ লাখ জনতা। বুধবার দুপুরে লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়িতে যখন বেগম খালেদা জিয়ার মরদেহ আনা হয়, তখন পুরো বাংলাদেশটাই ছিল সংসদ ভবন এলাকায়। জানাজায় অংশ নিতে ভোর থেকেই মানিক মিয়া এভিনিউয়ের আশপাশে জড়ো হন লাখ লাখ নেতাকর্মী। দুপুর গড়াতেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সহ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বিকেল ২:৩০টায় বেগম খালেদা জিয়ার কফিন আনা হয় মানিক মিয়া এভিনিউয়ের নির্ধারিত মঞ্চে। পরিবারের পক্ষ থেকে বেগম জিয়ার জন্য দেশবাসীর দোয়া চান তার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজার আগে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর জন্য পতিত আওয়ামী লীগ সরকারকে দায়ী করে ক্ষোভ জানান দলটির জ্যেষ্ঠ নেতারা। 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না। বিকেল ৩টায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ৩ বাহিনীর প্রধান সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশ নেন জানাজায়। জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক নামাজ পরিচালনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।